আজ মঙ্গলবার 18 ফেব্রুয়ারি 2025, 5 ফাল্গুন 1431 বঙ্গাব্দ, 18 সাবান 1446 হিজরি। জানিয়ে দেব আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনামগুলো। ডিসি সম্মেলন শেষ হচ্ছে আজ। দুর্নীতি ধামাচাপা না দিতে ডিসিদের প্রতি নির্দেশনা। অফিস বাড়ির এসি 25 ডিগ্রিতে চালানোর অনুরোধ। উইয়নকে দেয়া সাক্ষাৎকারে পররাষ্ট্র উপদেষ্টা, বাংলাদেশ ভারতের জন্য পারস্পরিক কল্যাণকর সম্পর্ক জরুরি। সীমান্তে বেসামরিক মানুষ হত্যা হতে পারে না। বন্ধুত্ব চাইলে তিস্তার পানি দিন, মির্জা ফখরুল। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে 5 জেলার 11 পয়েন্টে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির গণসমাবেশ। ব্যবসায়ী, চিকিৎসক ও আইনজীবীদের লেনদেন অনলাইনে করার তাগিদ অর্থ উপদেষ্টার। IMF-এর ঋণের চতুর্থ কিস্তি আরও পিছিয়েছে। নতুন ছাত্র সংগঠনের ঘোষণা দিলেন সাবেক সমন্বয়ক বাকের। 24-এ গণ অভ্যুত্থানের শহীদেরা জুলাই শহীদ, আহতরা জুলাই যোদ্ধা স্বীকৃতি পাবেন। ভুয়া মুক্তিযোদ্ধা খুঁজে বের করতে নির্দেশ মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টার। প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এবার শেষের পাতা। ফেনীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় সড়কে ঝরল 6 শ্রমিকের প্রাণ। পৃথক সড়ক দুর্ঘটনায় আরও 8 জনের প্রাণহানি। বাঁশখালীতে 3 শতাধিক চাষির লবণ লুট, অর্ধ কোটি টাকার ক্ষতি। জেলা প্রশাসক সম্মেলনে প্রধান বিচারপতি, ধরন আলাদা হলেও বিচার নির্বাহী বিভাগের কাজ সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে সেনাবাহিনী কাজ করছে, সেনা সদরের ব্রিফিং। এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন, জাতীয়করণের আশ্বাস প্রত্যাখ্যান, ক্লাস বর্জনের ঘোষণা। শুধু তৌহিদি জনতা নয়, বিশৃঙ্খলা সৃষ্টিকারী সবাইকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। কোস্টগার্ডের প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্র উপদেষ্টা। নতুন রাজনৈতিক দলে যোগদানের সিদ্ধান্ত চূড়ান্ত নয়, নাহিদ। রাতে কমিটি ঘোষণা, দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে একাংশের পদত্যাগ।